হাই ফ্রেন্ডস, অনেক অনেক স্বাগত আজকের পিকা কার্ড রিডিংয়ে। থাম্বনেলে যে ছবিটা তোমরা দেখতে পেয়েছো তার মধ্যে পাইল 1, পাইল 2, পাইল 3 দেওয়া রয়েছে। এর মধ্যে যে ছবিটি তোমাদের বেশি করে অ্যাট্রাক্ট করছে সেই ছবিটিকে চুজ করার চেষ্টা করো। চুজিং হয়ে গেলে আজকের টপিকটা যার ওপরে সেটা নিয়ে একটু ডিসকাস করে দিই। আজ আমি তোমাদের সোল জার্নিকে দেখব, তোমাদের সোল কতগুলো ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছে, তোমরা কী কী এক্সপিরিয়েন্স করেছো, অ্যান্ড লাস্টে দেখবো যে কী কী গাইডেন্স আসছে এই লাইফের জন্য। তো কমপ্লিট একটা সোল জার্নি। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আসন্ন 3 মাসের রিডিং করব আজকে, বাট সাডেনলি সকালবেলা খুব সকালে আমি মেডিটেট করে ওঠার পর আমার জাস্ট ইনটিউশনে এলো যে সোল জার্নির ওপর একটা রিডিং করা। বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা, আর একদমই কোনো রকম কিচ্ছু সাজুগুজু না করে রিডিং করতে বসে গেছি। আই হোপ তোমরা আমাকে এইভাবেই একসেপ্ট করবে, কারণ দেখো সাজুগুজু করতে অনেক সময় লেগে যায় এবং আমার অ্যাস্ট্রোলজার, ট্যারো কার্ড রিডার, নিউমোলজিস্ট। তো আমার মনে হয় না যে আমার বহিরাগত দিকটা কতটা সুন্দর লাগছে সেটা ইম্পর্টেন্ট। এখানে স্পিরিট বা পবিত্র আত্মা বা ঈশ্বর তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছে সেটা তার থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এখন আমার জাস্ট মেডিটেট করে উঠে মনে হলো যে এই রিডিংটা আমার রেকর্ড করা উচিত। আমি রেকর্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবে। প্রত্যেকটা পাইলের শাফলিং আমি করে নিয়েছি সকালবেলায় করে। বাইরে এখনও একদম কুয়াশা। তো আজকে চলো রিডিংটা স্টার্ট করা যাক। যারা এই স্টোনটাকে চুজ করেছিলে পাইল 1 তাদের জন্য দেখো, যারা এই স্টোনটাকে চুজ করেছিলে তারা অ্যাজ আ পার্সন কেমন আগে দেখে নিই। তারা অ্যাজ আ পার্সন কেমন, যেটা বললাম এই মানুষ যারা এই স্টোনটা চুজ করেছো তারা কিন্তু খুব আমি বলবো এনার্জেটিক পার্সন। লাইফে কিন্তু এদের অনেক কিছু চলেছে এবং পাস্ট লাইফে এরা কিন্তু অনেকটা সোল জার্নি করেছে। কারণ এটা বলছে যে তোমরা পাস্ট লাইফে অনেকটা স্ট্রাগল করেছো এবং তোমার সোল এই স্ট্রাগলটার মধ্যে দিয়ে অনেকটা ইভলভ হয়েছে। কারণ এই স্টোনটার মধ্যে থেকে একটা রাস্তা দেখা যাচ্ছে। সেই রাস্তাটা তোমার অনেক স্ট্রাগলের, অনেক সোল জার্নি, অনেক সোল লেসন তুমি পেয়েছো। অ্যান্ড অনেক কিছু ক্লিয়ার হয়েছে, অনেক কিছু ক্লিয়ার হয়েছে যত তুমি পাস্ট লাইফের এক্সপিরিয়েন্স নিয়েছো। তোমার অনেক কিছু ক্লিয়ার হয়েছে। মেন্টাল আমি কি বলবো, জাস্ট আমি স্টোনটা দেখে বললাম যে অনেক কিছু ক্লিয়ার হয়েছে। আমি যদি এই কার্ডটা তোমায় দেখাই, এটার মানে হচ্ছে মেন্টাল ক্লিয়ারিটি। দ্যাট ইজ দ্য থিং, যে এত সুন্দরভাবে কানেকশন হয় স্পিরিটের সঙ্গে। কার্ডটি বলছে মেন্টাল ক্লিয়ারিটি, ব্রেক থ্রুজ, নিউ আইডিয়াস, সাকসেস, শার্প মাইন্ড, নিউ কনফ্লিক্ট অ্যান্ড সার্জারি। এবার আমি যেটা বলতে চাইছি যে পাস্ট লাইফে তোমরা অনেক কিছু দেখেছো এবং সেটা থেকে তোমরা অনেক মেন্টাল ক্লিয়ারিটি পেয়েছো। তার সঙ্গে সঙ্গে অনেক স্ট্রাগলকে ব্রেক থ্রু করে এই নিউ লাইফটা তোমরা অ্যাচিভ করেছো এবং এই লাইফে তোমরা জন্মেছো সাকসেস পাওয়ার জন্য। তোমরা জন্মেছো লাইফে, হ্যাঁ এই জার্নিতেও তোমাদের অনেক কনফ্লিক্ট থাকবে, এই জার্নিতেও তোমাদের অনেক লেসেন্স থাকবে, বাট আমি বলবো মেজর লেসেন্স তোমরা ক্লিয়ার করে এসেছো। পাস্ট লাইফে মেজর লেসেন্স ক্লিয়ার করে এসেছো ভীষণ। আমি যদি অ্যানিমাল স্পিরিটের কার্ডটাও দেখি তোমাদের জন্য, আমি কমপ্লিটলি স্পিরিচুয়াল ওয়েতে কথা বলবো। এখানে আমার মুখের এক্সপ্রেশন বা আমাকে কেমন দেখতে লাগছে এগুলো আমার খেয়াল করার সিরিয়াসলি কোনো ইচ্ছা নেই, বিকজ আমি এখানে ইনটিউনড, এখন আমি ফিল করছি এনার্জির সঙ্গে। তো আমি এখানে এটা বলতে চাই যে ইউ গাইজ আর গ্রোন, মানে তোমরা স্পিরিচুয়ালি এবং অ্যাজ আ সোল, অ্যাজ আ আত্মা তোমরা অনেক বেশি ইভলভ করেছো। কারণ এখানে অ্যানিমাল স্পিরিট আমি যদি দেখতে পাই, জিরাফের স্পিরিট এসছে তোমাদের জন্য, বুঝতেই পারছো এটা অনেকটা লং লাইফ, লং জার্নি এবং লং একটা যে
জার্নি বা লং একটা রাস্তা তোমরা পেরিয়ে এসছো তার দিকেই ইন্ডিকেট করছে। I easily maintain awareness of the intellect outcome and release distractions. আমি বুঝতে পারছি যে তোমরা পাস্ট লাইফে এত লেসেন্স নিয়েছো বা ছোট থেকে এই লাইফেও অনেকটা লেসেন্স গ্যাদার করেছো, যার কারণে তোমরা না অনেকটা বেশি অ্যাওয়্যার, মানে অনেক বেশি সচেতন, অনেক বেশি অ্যাওয়ারনেস কাজ করে তোমাদের মধ্যে, এবং তোমরা কিন্তু ডিস্ট্র্যাকশনকে রিলিজ করতে জানো। মাই ইম্যাজিনেশন ইজ দ্য কি টু মাই সাকসেস। তোমরা জানো যে আমি যদি ইম্যাজিন করি আমার সাকসেসকে, সেটাই আমার চাবিকাঠি, সেটার থেকেই আমি সাকসেস পাবো। অ্যান্ড এই মানুষগুলিকে ডিভাইন প্রচণ্ড প্রোটেক্টেড এবং প্রচণ্ড যত্ন করে রাখেন, এবং প্রোটেকশন বলছে, স্পিরিট বলছে তোমরা প্রোটেক্টেড, তোমার চারপাশটা আমি প্রোটেক্ট করে রেখেছি। মাই অ্যাপ্রোচ টু লাইফ ইজ ফ্রম দ্য হায়ার পার্সপেক্টিভ। আমি বারবার এটাই বলতে চাইছি যে এই যে পাইলটা যারা চুজ করেছে, দে আর ভেরি ইনটিউনড দেয়ার পাস্ট লাইফের সঙ্গে, মানে তারা খুব কি বলবো, একটা খুব যুক্ত থাকা, যে আমার হায়ার পার্সপেক্টিভ সঙ্গে একটা কানেকশন, এই জিনিসটা প্রচণ্ডভাবে দেখাচ্ছে। আই অ্যাম অ্যালাইনমেন্ট, বারবার প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা ওয়ার্ড মানে একই কথা বলছে। আই অ্যাম ইন অ্যালাইনমেন্ট উইথ মাই ইনটিউটিভ ভিশন অফ পজিটিভ আউটকামস। আই সি মাই ফিউচার ফিল্ড উইথ ওয়েলবিংস অ্যান্ড হ্যাপিনেস। ও মাই গড, থ্যাংক ইউ স্পিরিট। মানে এত সুন্দর এই যে স্টোনটা আমি জাস্ট যখন ব্যাখ্যা করছিলাম, লিটারালি আমি কোনো কার্ড পড়িনি, অ্যান্ড এখানে সেটাই বলছে যে আমি আমার জার্নি থেকে এতটা শিখেছি, আমি আমার হায়ার পার্সপেক্টিভকে বুঝি, আমি আমার সাকসেসের জন্য নিজেকে রেডি করছি, অ্যান্ড আই এম গোয়িং টু সাকসিড। আমি আমার ফিউচারকে দেখছি ওয়েলবিং অ্যান্ড হ্যাপিনেসে ভরে যেতে। মানে ইউ আর লাইক দ্যাট পারসন। এই জন্মে, এই পৃথিবীতে, এই আর্থ প্লেনে, এই লাইফে তোমরা কিন্তু সাকসেস, শুধু কিন্তু ম্যাটেরিয়াল সাকসেসের কথা বলবো না, যদি মেটেরিয়াল সাকসেস চাইছো সেটা তো অবশ্যই হবে, বাট তোমরা কিন্তু স্পিরিচুয়ালিও অনেক বেশি ইভলভ করবে, স্পিরিচুয়ালিও কিন্তু অনেক বেশি তোমাদের কাছে নলেজ গ্যাদার হচ্ছে। এছাড়াও আরও কি বলছেন স্পিরিট দেখে নিই। ডু ইউ লাইক, মানে নেচারের সঙ্গে স্পিরিট বলছে তোমরা হয়তো গার্ডেনিং ভালোবাসো, তোমরা হয়তো নেচারকে ভালোবাসো, পাহাড়ে ঘুরতে যাওয়া বা প্রকৃতির সঙ্গে সময় কাটানোটা অনেক বেশি তোমাদের কাছে ইম্পর্টেন্ট হয়। তো সেটাই বলছে মাদার আর্থের সঙ্গে তোমার একটা কোথাও গিয়ে কানেকশনস রয়েছে, মাদার গায়া, মাদার আর্থ, এবং বলছে যে খালি পায়ে তুমি ঘাসের উপর দিয়ে হাঁটো এবং নেচারকে ফিল করো, এবং বিভিন্ন রকম আমি দেখতে পাচ্ছি অনেকে আছে অ্যারোমা থেরাপি অর বিভিন্ন হিলিং প্রফেশনে থাকা, কোনো হার্বস জাতীয়, মেডিসিন জাতীয় প্রফেশনও এরা করতে পারে। আমি এবার চলে যাচ্ছি, এটা হলো যে পাস্ট লাইফে স্পিরিট তোমরা কীরম ছিলে। এখন চলে যাচ্ছি যে ওনারা কি গাইডেন্স দিচ্ছে তোমাদের জন্য এবং আর কি কি আসছে। কারেন্ট সিচুয়েশান আমি যদি তোমাদের দেখি, এই জীবনে কারেন্টলি যে সিচুয়েশান, এই কারেন্ট সিচুয়েশান যদি আমি তোমাদের দেখি, তাহলে কিন্তু তোমরা অনেকটা হতাশ আছো এবং বুঝতে পারছো না, অনেক স্টাক লাগছে, বুঝতে পারছো না যে কিভাবে বেরোবো। লাইক এই কার্ডটা যদি তোমরা ভালো করে দেখো, বুঝতে পারবে যে অনেকটা স্টাক সিচুয়েশন হয়ে রয়েছে, নিজের চিন্তা ভাবনার বেড়া জালে কোথাও গিয়ে আটকে গেছো, এবং মাথার উপরে যে দেখো হাঁসের জোড়া উড়ে যাচ্ছে, তুমি আসলে সেইটা কিন্তু নিজেকে নিজের ভুলভাল চিন্তায় কোথাও আটকে দিচ্ছ। এই ভুলভাল চিন্তা থেকে তোমাকে বেরোতে হবে। তার জন্য গাইডেন্স কী আসছে, এটা তো কারেন্ট সিচুয়েশন হলো। কারেন্ট সিচুয়েশনের মধ্যেও সেম দেখো, দুটো কার্ডই একই কথা বলছে যে তুমি এখন একটু চিন্তিত আছো কোনো জিনিস নিয়ে, বা নিজে একটু অ্যালোন টাইম কাটাচ্ছ, ভাবছো ফিউচার নিয়ে। তো স্পিরিট এখানে বলছে বি স্টিল, শান্ত হও, এবং আনসার কিন্তু তোমার সাইলেন্সের মধ্যেই রয়েছে। আনসার কিন্তু তোমার সাইলেন্সের মধ্যেই রয়েছে। অনেক পুরনো কথা নিয়ে চিন্তা করা, প্রোক্রাস্টিনেশন করা, পাস্ট নিয়ে চিন্তা করা, বা নিজের ইনার চাইল্ড কিন্তু এখানে তোমার হিল হচ্ছে। এখানে কিন্তু ইনার চাইল্ড হিল হচ্ছে। বারবার স্পিরিট দেখো এখানে
এই কার্ডটার মাধ্যমে বোঝাতে চাইছে যে নিজেকে ব্যালেন্স করতে হবে, নিজের চাকরাসকে ব্যালেন্স করতে হবে। ইউ আর এই জন্মে কিন্তু অনেক স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট তোমার হতে পারে এবং তার জন্য কিন্তু তোমাকে এখনও ওয়ার্ক করতে হবে। আমরা সবসময় ওয়ার্ক করছি এই জীবনে, তবুও নিজের 7 চাকরাকে ব্যালেন্স করা এবং সাইলেন্স, অত্যাধিক যদি কেওটিক সিচুয়েশনস করছো, আমি দেখতে পাচ্ছি তোমাদের ইনটিউশনটা অনেক বেশি হাই এবং যে কোনো জিনিসকে তোমরা খুব ভেবে নিতে পারো যে এই জিনিসটা হতে পারে লাইফে এরকম। এবং লাভ রিলেশন নিয়ে অনেকটা কোনো মানে জেনারেল রিডিং যেহেতু এটা, তো লাভ রিলেশন নিয়ে অনেকে কিন্তু হতাশ হতে পারো কোনো কারণে, রিলেশনশিপ ম্যাটার্স নিয়ে এই সমস্যাগুলো থাকতে পারে তাদের জীবনে, কিন্তু তারা একটা কানেকশন বারবার দেখছো। এই কার্ডটা এবং এই কার্ডটা একসাথে আমি দেখাচ্ছি, দেখো দুটি কার্ড যদি আমরা একসাথে দেখি তাহলে দেখতে পাবো যে এখানে ব্যালেন্স করতে বলেছে এনার্জি। এখানে দেখো ইন অ্যান্ড ইয়াং মানে পুরুষ এবং প্রকৃতির ব্যালেন্স হওয়া। এই যে কার্ডটি দেখছো ওটা লাভার, দুজন লাভার একে অপরকে হাগ করছে, মানে হচ্ছে এই যে পুরুষ এবং প্রকৃতির একটা মিল হওয়া। এটা কিন্তু আমাদের শরীরের মাধ্যমেও হতে পারে, আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংসের মধ্যে দিয়েও হতে পারে এবং লাভ রিলেশনেও হতে পারে। তো যারা লাভ রিলেশন নিয়ে অনেকটা হতাশ রয়েছে, বুঝতে পারছো না, তাদের জন্য কিন্তু এটা একটা ডিপ মেসেজ। আমি বলবো যে এটা ইউনিয়ন শুধু বাইরের নয়, ইউনিয়ন হচ্ছে আমার সোলের, কোনো সোলমেট কানেকশনস অথবা ইউনিয়ন টু মাই ইনার সোল, মানে আমার ভেতরের যে ইন অ্যান্ড ইয়াং যে দুটো শক্তি আছে তাদের ইউনিয়ন ঘটানোকে বোঝাচ্ছে। চলো নেক্সট যে দুটো কার্ড তোমরা চুজ করেছিলে অ্যাকচুয়ালি পাইলে সেটা কি মেসেজ দিচ্ছে দেখে নিই, তারপরে একটু জেনারেল গাইডেন্স নিয়ে আমরা এই রিডিংটাকে শেষ করব। সাউন্ড অ্যান্ড মিউজিক বলছে কিপ এভরিথিং ইন হারমোনি। বারবার আমি না যখন কার্ড শাফল করি আমি কিন্তু প্রত্যেকটা পাইলের ক্ষেত্রে একটা জিনিস খুব খেয়াল করি, যে কোনো একটা মেসেজকে স্পিরিট খুব ভালোভাবে প্রজেক্ট করেন এবং প্রত্যেকটা কার্ডের মধ্যেই সেই হারমোনি, ব্যালেন্স, ইন অ্যান্ড ইয়াং এনার্জিকে একসাথে করা এটা কিন্তু দেখাচ্ছে। ইউর গাইডেন্স ইজ টু মেক শিওর দ্যাট এভরিথিং ইন ইউর লাইফ ইজ ইন ব্যালেন্স। কি বললাম? টেম্পারেন্স, দ্য ব্যালেন্স কার্ড। একদম মানে আলাদা আলাদা ডেক, আলাদা আলাদা পাইল থেকেও যখন একটা একত্রে একটা মেসেজকে আমরা বার করছি তখনও কত সুন্দরভাবে এগুলো কিন্তু বেরিয়ে আসে। তো ব্যালেন্স করতে হবে লাইফে, লার্ন টু টিচ রিল্যাক্সড ওয়ে, নিজেকে শেখাও রিল্যাক্সড হয়ে, বেশি প্যানিক করো না। রিমাইন্ডার দিচ্ছে স্পিরিট বিউটিফুল মিউজিক অ্যান্ড চ্যান্টিং, মানে মন্ত্রা, মুডসকে আপলিফট করার কোনো, যেমন মর্নিংয়ে তোমরা খুব সুন্দর মিউজিক শুনে দিনটাকে স্টার্ট করতে পারো। বুদ্ধা মিউজিক আছে, চাইনিজ, জাপানিজ মিউজিক আছে, আমাদের রাগস আছে, বিভিন্ন রাগাস আছে, যেগুলো শুনে কিন্তু তোমরা নিজেদেরকে একটু কাম করতে পারো। লাস্ট মেসেজ দেখে নিই যে এই কার্ডটা তোমাদেরকে রিমাইন্ড করছে তোমাদের ইনার পাওয়ারকে জাগাতে। ফেস ইউর চ্যালেঞ্জেস, যা কিছু চ্যালেঞ্জেস, অবশ্যই তোমরা কিছু না কিছু চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছ, ইনওয়ার্ড আউটওয়ার্ড যে কোনো হতে পারে। অ্যান্ড কারেজ আনো নিজের মধ্যে, নো দ্যাট ডিভাইন তোমাকে সবসময় হেল্প করছে এবং তোমার ভেতরের যে লাইট সেটা ব্রাইট ওয়েতে পৃথিবীতে ছড়িয়ে পড়ার জন্য রেডি হচ্ছে। ইউ আর ভেরি পিওর, নো ম্যাটার হোয়াট হ্যাপেন, যা কিছু হয়ে যাক তোমার ভেতরের সেই শক্তিকে অ্যানেবল করা হচ্ছে, তার জন্য কিছু চ্যালেঞ্জেস দেওয়া হচ্ছে। বলবো এটা একটা গ্রেটার পারপাস রয়েছে। আমি বারবার বলছি এই পাইলটা যারা চুজ করেছে তাদের জীবনে অবশ্যই কিন্তু একটা গ্রেটার পারপাস রয়েছে। চলো লাস্ট একটা গাইডেন্স নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ পাইল 1 যারা চুজ করেছে তাদের জন্য একটা গাইডেন্স দাও স্পিরিট। পাইল 1 যারা চুজ করেছে তাদের জন্য চলো এগুলো দেখে নিই। পাইল 1 যারা চুজ করেছো, আমি দেখতে পাচ্ছি তোমরা কোনো রিলেশনশিপ বা কোনো জব চলে যাওয়া, এনিথিং, কোনো একটা জায়গায় তোমরা খুব স্ট্রাগল করছো, বিকজ এখানে স্ট্রাগল চ্যালেঞ্জেসের কথাটা কিন্তু পাস্ট লাইফ থেকেও উঠে আসছে। তো সেই জায়গা থেকে দেখাচ্ছে তোমরা যুদ্ধ করছো, চ্যালেঞ্জেস, অনেক টাওয়ার কার্ড, অনেক কিছু ট্রান্সফরমেশন হচ্ছে তোমাদের মধ্যে। অ্যান্ড ইউ আর রেডি টু ওয়াক অ্যাওয়ে, মানে তুমি অন্য একটা পথ নেওয়ার জন্য রেডি হচ্ছ। অ্যান্ড এই পথটা কি নিয়ে আসছে এদের জন্য? এই পথটা তোমার জন্য
তুমি হয়তো এখন সেম কার্ড তোমাদের জন্য আমি দেখাই, সেম কার্ড লাইক 8 অফ পেন্টিকল অ্যান্ড 8 অফ সোর্ডস, দেখো সেম কার্ড এখন উঠে এসেছে গাইডেন্সে। তো তোমাদের সামনে সফল করলাম। তো এখানে কিন্তু এই সিচুয়েশনে তুমি আছো, বাট এই সিচুয়েশনে বেশি দিন থাকবে না। দ্য ফুল কার্ড বলছে একটা নিউ বিগিনিং অবশ্যই নিয়ে আসছে এই চ্যালেঞ্জেস জার্নির পর। অনেক টেম্পটেশন আসতে পারে তোমাদের মধ্যে, কোনো মানুষের হিংসা তোমার প্রতি, অথবা টেম্পটেশন লাইক স্মোকিং, ড্রিঙ্কিং, সেক্সুয়াল থটস, যে কোনো মানে ওভার ওয়াচিং মুভিজ অ্যান্ড ইউটিউবস অ্যান্ড রিলস, টেম্পটেশন যে কোনো হতে পারে, সেটা খাদ্য থেকে শুরু করে যে কোনো কিছু, সেটা ছেলে মেয়ে বিশেষে যে হিসেবে রিডিংটা দেখছো তার হিসেবে রেজোনেট করো। তবে একটা এই যে জার্নি, এই এক্সপিরিয়েন্স তোমাকে কি বানাতে চলেছে জানো? দেখো, লোকে তোমার নাম করবে, ইউ আর লাইক আ গিভেন পারসন, যে তোমাকে, তোমার পেছনে দেখো হাততালি দিচ্ছে লোকে তোমাকে দেখে, স্পিরিটও তোমাকে দেখে হাততালি দিচ্ছেন যে তুমি অনেকটা জার্নি ক্রস করে এসছো অ্যান্ড আর একটু পথ বাকি, তোমার জন্য এটা অপেক্ষা করছে, জাস্ট এটা অপেক্ষা করছে তোমার জন্য। থ্যাংক ইউ পাইল 1, যারা পাইল 1 চুজ করেছিলে তাদের জন্য এই রিডিংটা। ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, চ্যানেলটিকে মানুষের মধ্যে ছড়িয়ে দেবে, সাবস্ক্রাইব করবে অ্যান্ড নোটিফিকেশন বেলকে ক্লিক করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। হাই পাইল 2, যারা পাইল 2তে এই স্টোনটাকে চুজ করেছিলে তাদের জন্য এই রিডিংটা, অথবা যারা পাইল 2তে এই কার্ডটা চুজ করেছিলে তাদের জন্য এই রিডিংটা। চলো শুরু করা যাক। যারা এই স্টোনটাকে চুজ করেছিলে, আগেই বলে দিই যে এই রিডিংটা তোমাদের পাস্ট লাইফে তোমরা কি ফেস করেছো এবং এই লাইফে তোমরা কি গাইডেন্স পাচ্ছ সেই নিয়ে। তো আমি দেখতে পাচ্ছি যে তোমরা না অনেক কিউট অ্যান্ড লাভিং পারসন, বিকজ এখানে শুক্রের অনেকটা প্রভাব আছে, বাট অনেক সময় কী হয় না, ভীষণ কনফিউজডও হয় এরা, সব কিছুতে একটা ডেলিমা, কনফিউশন এরকম ধরনেরও পার্সন হতে পারে। অ্যান্ড সবসময় মনে করবে যে এটা একটা জেনারেল গাইডেন্স, যেটা রেজোনেট করবে সেটাই নেবে, যেটা করবে না সেটাকে রিলিজ করার চেষ্টা করবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যে ইউ গাইজ আর ভেরি সুইট অ্যান্ড হাম্বল অ্যান্ড খুব লাভিং, কেয়ারিং অ্যান্ড লাভ তো অবশ্যই রয়েছে। অ্যান্ড বাট কী হয় না, রেগে গেলে ভুলভাল বলে দাও, অ্যান্ড মানুষ তোমাদের ভুল বোঝে, তোমাদের ভেতরে যে কম্প্যাশন, লাভ রয়েছে সেটা মানুষ প্রথমটা পেয়ে গিয়ে যখন তোমার একটুখানি কষ্ট হয়, রাগ হয়, যখন তুমি তখন ভুলভাল বলো, তখন কিন্তু মানুষ তোমাকে ভুল বোঝে এবং সেই সময় কিন্তু তোমার রিলেশনশিপসের অনেক প্রবলেম হয়। ওই যে বললাম কনফিউশন চলে, দেখে নিই কেমন চলছে বা কেমন ছিল এদের পাস্ট লাইফ স্পিরিট। আমি বলবো যে পাস্ট লাইফে তোমরা কিন্তু অনেক ধনী ছিলে, পাস্ট লাইফে কিন্তু তোমরা অনেক ধনী ছিলে, অনেক জেদি ছিলে অ্যান্ড প্রচণ্ড টাকা পয়সা কিন্তু পাস্ট লাইফে তোমাদের দেখা যাচ্ছে এবং অনেক বেশি কিন্তু লাইফটাকে এনজয় করেছিলে। অ্যান্ড আমি আর একটা জিনিস দেখছি যে হয় না যে যাদের কাছে বড় বাড়ি থাকে, গাড়ি থাকে, এরম একটা পাস্ট লাইফের এনার্জি তোমাদের দেখা যাচ্ছে। এই কারণে এই লাইফেও তোমরা সেই বিশেষ করে একটা ভালো ড্রিম হাউসকে অ্যাচিভ করা, একটা ভালো পজিশন অ্যাচিভ করা, লাইফে কোনো জায়গায় পৌঁছানো, এবং সেই ইচ্ছাগুলো কিন্তু এই জীবনেও কিন্তু তোমাদের খুব থাকবে এবং তোমরা কিন্তু খুব জেদি হবে এবং তার সঙ্গে সঙ্গে অনেক লেগে থাকার ক্ষমতা থাকবে, যে হ্যাঁ আমি লেগে থাকবো, করব আমার জীবনে, কনফিডেন্ট হবে এবং নিজের সেলফের প্রতি তোমরা কিন্তু বেশ লাভিং হবে, মানে নিজেদেরকে ভালোবাসার একটা কিন্তু জিনিস দেখাচ্ছে। বাট হয় না একটা সময়ে খুব দেখাচ্ছে যে হতাশ হয়ে যাওয়া, হঠাৎ করে হতাশ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু খুব বেশি বেরিয়ে আসছে। হট করে হতাশা, হট করে খুব বেশি ওভার থিঙ্কিং করা, চিন্তা করা, বারবার একটু প্রেমে পড়া, এটা সবার জন্য নয়, বাট কিছু কিছু মানুষের জন্য কিন্তু এই রিডিংটা, যারা কিন্তু একটু কনফিউশনের চক্করে বেশিবার প্রেমে পড়ে যায় এবং কী হয় না, পার্সনকে
এদের মধ্যে অনেকটা লাভ থাকে, যেই কারণে প্রবলেমটা হয় কি, তো এরা একের অধিক মানুষের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায়, ঠিক আছে, এরকম। তো এবার দেখে নিই কারেন্ট সিচুয়েশনে তোমাদের কি বলছে স্পিরিট। কারেন্ট সিচুয়েশনে তুমি কিন্তু বারবার বলছি খুব কনফিউশনে আছো। কারেন্ট সিচুয়েশনে দেখাচ্ছে কোনো কিছু নিয়ে ডেলিমায় রয়েছো, ডিসিশন নিতে পারছো না এবং হতাশাও হতে পারে, মাথায় হাত দিয়ে চিন্তা করছো নাও হোয়াট, নাও আমাকে কি করতে হবে, এবং অনেক দিন ধরে কোনো সাকসেসের জন্য অপেক্ষা করছো, অনেক দিন ধরে কিছুর জন্য লেগে পড়ে আছো, বাট সেটা অ্যাচিভ হচ্ছে না এবং সের জন্য ওয়েট করছো, সেটা দেখাচ্ছে। দেখে নিচ্ছি নেক্সট গাইডেন্স কি বলছে অ্যানিমাল স্পিরিট তোমাদের জন্য কি বলছেন। অ্যানিমাল স্পিরিট বলছে আই অ্যাম উইলিং টু ফাইন্ড নিউ পাথওয়ে টু ডিসকভার মাই ইনার পাওয়ার। তো বলছি নতুন কিছু একটা খুঁজছো এবং একটা নতুন রাস্তা খুঁজছো, যে বলছে আমার ইনার পাওয়ারকে আমি ডিসকভার করতে চাই। I am determined to align with the forces of nature that feed my soul. It is easy for me to find freedom and travel. তো সেটা দেখাচ্ছে যে তোমাদের, আমি বলি খুব ইউথ এনার্জি আছে, মানে বয়স হলেও এক একটা মানুষের মধ্যে না খুব ইউথফুল একটা এনার্জি থাকে। তো সেই ইউথফুল এনার্জি লাইক আমি ঘুরতে চাই, আমি বেড়াতে চাই, আমি পৃথিবীটাকে ডিসকভার করতে চাই, অ্যান্ড মাই সোল ওয়ান ডেস। আমি যেহেতু তোমরা আগের লাইফে আমি কি বললাম, ইউ গাইজ আর তোমরা সেগুলো পেয়েছো এবং তোমরা একটা রিচ লাইফস্টাইল লিড করেছো, এবং সেই কারণে এই লাইফস্টাইলটা তোমরা কিন্তু এই জীবনও অ্যাচিভ করার চেষ্টা করবে। অনেকের ক্ষেত্রে থাকবে এবং দে আর লাইক আমরা ফ্রি হতে চাই, লাইফে ফ্রিডম চাই, আমি ফ্রিডম লাইক ব্যাকপ্যাক করবো, কোথাও ঘুরতে চলে যাব, অ্যান্ড আমার লাইফে একটা ফ্রিডম থাকবে, এরকম একটা ফোর্সেস এনার্জি দেখাচ্ছে। মাদার নেচারের সঙ্গে সময় কাটানো, পাহাড়ে ঘুরতে যাওয়া, নেচারের সঙ্গে টাইম কাটানো, এনজয় করা লাইফটাকে, একটা ভাইব্রেশন এরকম কিন্তু খুব আসছে। আচ্ছা নেক্সট দেখে দিই। মাঝে মাঝে না কি হয় না, কনফিডেন্সটা তোমরা লুজ করে ফেলে মাঝে মাঝে, খুব সবসময় নয়, এবং তোমাদের মধ্যে না একটা ম্যাগনিফিসেন্ট একটা চার্ম আছে, অ্যান্ড ইউ গাইজ মে বি বিউটিফুল সোলস আর, অ্যান্ড ইনক্রিজ করছো তোমাদের সেলফ এস্টিমকে, অ্যান্ড ইউ আর ভেরি পাওয়ারফুল। তোমাদের লাইট না শাইন করবার মতো। তো আমি বলবো এই লাইফেও কিন্তু তোমরা শাইন করবে, এবং একদম জাস্ট আমি বলতে চাই যে তোমরা জাস্ট লাইক দিস, মানে একটা হুইল অফ এনার্জি লাইক আমি যখন রিডিংটা করছি আমি ফিলিং দ্যাট এনার্জি, লাভ, প্যাশন, ক্রিয়েটিভিটি। অনেকে এই যারা রিডিংটা দেখছো তারা অনেক ক্রিয়েটিভ হতে পারো, ক্রিয়েটিভিটি এদের মধ্যে অনেক বেশি কিন্তু দেখা যাচ্ছে। চলো পাইল টিউবের জন্য কেন জানি না আমার একবার মনে হচ্ছে কার্ড শাফলিংয়ের প্রয়োজন আছে, তো আমি জাস্ট একটু শাফল। পাইল 2 এর জন্য কি গাইডেন্স দিতে চাইছো স্পিরিট? পাইল 2 এর জন্য কি গাইডেন্স দিতে চাইছো স্পিরিট? পাইল 2 এর জন্য, পাইল 1-এ কিন্তু শাফল করিনি, বাট তোমাদের জন্য শাফলিং করছি। দেখো স্পিরিট যেরকম মেসেজ দেবে সেরকমভাবেই এগোবো, কিছু করার নেই। আমি জাস্ট যা বলেছি, জাস্ট কার্ড আমাকে কনফার্ম করলো ইউ গাইজ আর ভেরি লাভিং, কেয়ারিং অ্যান্ড ভালোবাসো মানুষকে, অ্যান্ড ইমোশনালি ব্যালেন্স, কম্প্যাশন, ডিপ্লোম্যাটিক হয়ে যাও কখনো কখনো, ডিপ্লোম্যাটিক ইন দ্য গুড ওয়ে। নিজের ইউ আর আ ভেরি সাপোর্টিভ পারসন, মানে অন্যদের সাপোর্ট করতে ভালোবাসো, অন্যদেরকে এগিয়ে নিয়ে যেতে ভালোবাসো, বাট ইয়েট ইউ আর আ কিং, তুমি মেয়ে হও অথবা ছেলে, তোমার মধ্যে একজন কিংয়ের মতো এনার্জি আছে। লাইক আই এম দি বস, আই এম দ্য কিং, অ্যান্ড আমি সবাইকে গাইড করব, আমি সবাইকে সাপোর্ট করব, লোকে আমার কাছে আসবে অ্যান্ড আমার কাছে এসে তারা হেল্প পাবে এই জায়গাটা। অ্যান্ড ইউ গাইজ আর গোয়িং টু বি ভেরি প্রসপারাস। ফ্রুট, তোমাদের যে লেবারটা তোমরা দিয়েছো না, এই যে এখানে একটা কার্ড দেখছিলাম যে অনেক দিন ধরে তোমরা কিন্তু লেবার দিয়েছো কোনো কিছুতে, নাও ইটস গোয়িং টু বি দ্য টাইম যেখানে তোমরা ফ্রুটস পেতে চলেছো, তোমাদের লেবারের রিওয়ার্ড পেতে চলেছো, লাক্সারি পেতে চলেছো, সেলফ সাফিসিয়েন্সি, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। আমি কি বলবো, ফাইন্যান্স ইজ দ্য মোস্ট ড্রন থিং ইন দিস পাইল, যেখানে দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়ালি দিস গাইজ আর ভেরি ভেরি
মানে আপলিফট যদি না হয়ে থাকে তো হবেই অবশ্যই, অ্যান্ড অবভিয়াসলি যদি থাকে তো নো ওয়ে, এটা বলার কিছুই নেই। এখানে এসে গেছে মেক কমিটমেন্ট। মাঝে মাঝে কী হয় না, একটা কমিটমেন্ট করো, ধরো আজকে ওয়েট লস করবো, কালকে গিয়ে খেয়ে ফেললে। কমিটমেন্ট লাগবে তোমার লাইফে, কমিটমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। রিলেশনশিপ হোক, ওই যে বললাম একের অধিক প্রেমের সাথে জড়িয়ে পড়া, রাস্তায় দেখতে দেখতে অন্য কারোর প্রেমে পড়ে যাওয়া, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মধ্যেও জড়িয়ে যাওয়া। আমি বারবার বলছি কোনো কোনো জিনিসে কিন্তু রেজোনেট করবে, কোনো কোনো জিনিস তোমাকে, যেহেতু এটা একটা জেনারেল রিডিং তো সবার জন্য এটা নয়, বাট এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা একটা প্রেমে থাকতে থাকতে আরেকজনের প্রতি অ্যাট্রাক্টেড হওয়া, এই এনার্জিটা কিন্তু এই পাইলে সবার জন্য নয়, বাট কিছু কিছু মানুষের জন্য দেখা যাচ্ছে, বিকজ দে আর সো লাভিং না। তো কাপল এখানে দেখাচ্ছে, কাপল ম্যারেজের কার্ড, যদি কেউ চাইছো ম্যারেজ, সেই জন্য ম্যারেজ হতে পারে। 44 মানে 44 ইজ একটা এঞ্জেল নাম্বার, তোমাদের জন্য কিন্তু খুব উঠে আসছে। অ্যান্ড কমিটমেন্ট কিন্তু সব কিছুতে দরকার এখানে। যদি তুমি হেলথের জন্য হও, হেলথে কমিটমেন্ট করো, রিলেশনশিপের জন্য হও, রিলেশনশিপে কমিটমেন্ট করো, অ্যান্ড হোম, ফ্যামিলি, ওয়ার্ক, রিলেশন, সব জায়গায় একটা কমিটমেন্ট কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট দেখাচ্ছে। নেক্সট হচ্ছে তোমরা না মাঝে মাঝে তোমার গাইডেন্সটা আমি পড়ে দিই, তারপর বলছি। ইয়োর গাইডেন্স ইজ টু ওপেন ইয়োর মাইন্ড, মাইন্ডটাকে ওপেন করো, কমিউনিকেশনস করো, কানেকশনস বানাও, অ্যান্ড ইউনিভার্স কিন্তু তোমাকে এতে অ্যাসিস্ট করবে। গাইডেন্স নিয়ে নিই তোমাদের জন্য কী আসছে। পাইল 2 এর জন্য গাইডেন্স কী আছে স্পিরিট? পাইল 2 এর জন্য, পাইল 2 এর জন্য গাইডেন্স মারাত্মক। পাইল 2 জাস্ট ইজ গোয়িং টু, মানে বারবার বলছি এখন তোমরা কোনো একটা কনফিউশন স্টেটে আছো, বিকজ দেখো 2 অফ পেন্টিকল, 2 অফ সোর্ডস, কোনো একটা জাগলিং করছো সিচুয়েশন নিয়ে, কনফিউশন, বাট টাকা পয়সা অ্যাবান্ডেন্স আর রিচিং ইউ, মানে দ্য সান অ্যান্ড এখানে হচ্ছে কুইন অফ কাপস, কুইন অফ কাপস এখানেও সিরিয়াসলি কুইন অফ কাপস গাইজ, আমি কি বলবো, দুটো কুইন একসাথে, তাও আবার সেম টু সেম। কুইন অফ কাপস, কুইন অফ কাপস, ওয়াই আর কামিং সেম? কুইন অফ কাপসটা একটু দেখি, দাঁড়াও তো কী মেসেজ দিচ্ছে তোমাদের জন্য। কুইন অফ কাপস, কুইন অফ কাপস, কুইন অফ কাপস তো একটু আমি যেটা বললাম সেই জিনিসটা আছেই, বাট এটা আদার দ্যান দ্যাট কী মেসেজ দিতে পারে স্পিরিট? কাপ কাপ কাপ, একটু হোল্ড করো, পেয়ে গেছি। হ্যাঁ, তো অবভিয়াসলি আমি বললাম যে কিং অফ কাপস, কুইন অফ কাপস, মানে মেয়েদের জন্য কিং অফ কাপস এসছে, অ্যান্ড সরি ছেলেদের জন্য কিং অফ কাপস, মেয়েদের জন্য কুইন অফ কাপস। তো কিং অ্যান্ড কুইন, লাভার্স, ম্যারিটাল কাপল হতে পারে, লাভার্স হতে পারে, অ্যান্ড থার্ড পার্টি ইস্যুসও হতে পারে। লাভ লাইক অনেকটা বেশি গাঢ় এখানে দেখাচ্ছে, বাট আর একটা সাইড হয় না, তো এদের মধ্যে না মুনের অনেকটা এফেক্ট চলে, তো মুড সুইংস হওয়া, মাঝে মাঝে মন খারাপ হওয়া, ডুয়ালিটি যেটা বললাম, কনফিউশন, বারবার ওভারওয়েলমিং থট ক্রিয়েট করা, কল্পনায় ভেসে যাওয়া, এগুলো এক একটা নেচারে দেখাচ্ছে। বাট মানি ইজ কামিং টু ইউ, দ্যাট ইজ শিওর। মানে ইউ আর গোয়িং টু বি রিচ, প্রসপারাস, অ্যান্ড খুব ভালো ভালো এনার্জি রয়েছে। তো থ্যাংক ইউ যারা এখন পাইল 2 দেখলে, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, অ্যান্ড কীরম লাগলো, নেক্সট পাইল কিসের ওপরে চাইছো বা কিসের ওপরে রিডিং চাইছো সেটাও কমেন্ট করবে, অ্যান্ড কারা কারা এই পাইলটার সঙ্গে রেজোনেট করলে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লোকের ফ্রেন্ডদের সঙ্গে এই চ্যানেলটাকে শেয়ার করবে। থ্যাংক ইউ। হাই ফ্রেন্ডস, যারা যারা পাইল 3 চুজ করেছো এবং দ্য অ্যামেথিস্ট মানে এই স্টোনটাকে চুজ করেছো, তাদের জন্য এই রিডিংটা দেখে নিচ্ছি তোমাদের জন্য কি গাইডেন্স আসছে স্পিরিট। আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে স্টোনটা যারা চুজ করেছিলে অ্যামেথিস্ট, এই স্টোনটা কি বলছে? এই স্টোনটা বলছে যে তোমাদের মধ্যে না, তোমাদেরকে অনেক চ্যালেঞ্জেস, বিকজ অ্যামেথিস্ট ইজ রিপ্রেজেন্টেড টু স্যাটার্ন, তো অনেক চ্যালেঞ্জেস এসছে লাইফে। কম্পিটিশন, প্রোটেক্ট, মানে কম্পিটিশন, লোকের সব কিছুতে বাধা, স্লো ওয়ার্কিং হওয়া, সব জায়গায় একটা স্লো কাজ চলা, এরকম জিনিসটা খুব বেশি দেখাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে তোমরা খুব ওয়াইজ পারসন। আমি পাস্ট লাইফের যেটা রিডিং করছি সেই হিসেবে বলছি যে পাস্ট লাইফেও তোমাদের অনেকটা স্ট্রাগল দেখতে হয়েছে,
এবং সেটা কিন্তু তোমাদের মাস্টার হওয়া, মানে নিজেদের সেলফ কন্ট্রোল করা এবং রেসপন্সিবিলিটি, সিক্রেট থাকা, সিক্রেটিভ পাওয়ার থাকা তোমাদের মধ্যে। লাইক অ্যামেথিস্ট ইজ আ স্পিরিচুয়াল স্টোন, যেটা অন্যান্য স্টোনের পাওয়ারকে বাড়িয়ে দেয়। তো সিক্রেটিভ পাওয়ার কিন্তু তোমাদের মধ্যে থাকবে। ইউ গাইজ আর টিচার্স, ভালো কাউন্সিলার্স হতে পারো, যারা মানুষকে খুব ভালো গাইড করবে। নিজেদের কাছে এত উইজডম থাকবে না, এদের পাস্ট লাইফে প্রচুর উইজডম নলেজ এরা গ্যাদার করবে বাই দেয়ার এক্সপিরিয়েন্সেস, যার কারণে এরা খুব মানুষকে ভালো গাইড করতে পারবে। বাট নিজেদের লাইফে অনেক বেশি স্ট্রাগল ফেস করে করে এরা একটা জায়গায় এসে দাঁড়াবে এবং সব জিনিসে একটা বাধা, কন্টেমপ্লেশন, নিজের মনের মধ্যে আমার লাইফের পারপাস কী, আমি কি করতে চাই। অ্যান্ড যেটা বললাম, ডিপ্রেশন হওয়া, মাঝে মাঝে খুব বেশি করে মন খারাপ করা এবং ডিপ্রেসিভ নেচারটা কিন্তু অনেকটাই দেখাচ্ছে, অনেক বেশি। এখন যদি কারেন্ট সিচুয়েশন আমি তোমার ধরি এবং কারেন্ট সিচুয়েশনে যদি আমি গাইডেন্স চাইছি, তো দেখতে পাচ্ছি যে অনেক বেশি টেকনোলজিতে তুমি সময় স্পেন্ড করছো, মেবি মোবাইল ফোন, ইউটিউব, টিভি। তো সেটা একটুখানি কিন্তু ওয়াচ আউট করতে হবে, কারণ অনেক বেশি ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি তোমার নেগেটিভ এনার্জিকে বাড়িয়ে দিচ্ছে এবং পজিটিভ এনার্জিকে ডিপ্লিট করছে। নেক্সট চলে যাচ্ছি, তোমরা ইমোশন নিয়ে তো অনেক ইস্যুস আছে বাবা, ইমোশনালি ব্লকড, ইমোশনালি অনেক বেশি তুমি সামনে এগোতে একটা ব্লক তৈরি হচ্ছে, মুভিং ফরওয়ার্ড হতে পারছো না। এক মিনিট। এমব্রেস ইউর ফিলিংস বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ, রিলিজ অ্যাঙ্গার, ভেতরে অনেক অ্যাঙ্গার, রিজেন্টমেন্ট, মানুষ আমার সাথে এটা করেছে, মানুষ আমাকে এইভাবে ঠকিয়েছে, মানুষের থেকে আমি এই পেয়েছি, সময় আমার ভালো নয়, আমার লাইফটা এত কেন কষ্টের গেছে। ইমোশনালি ইউ আর আস্কিং কোয়েশ্চেন্স। দেখে নি অ্যানিমাল স্পিরিট কী বলছে। আমি বলছি তোমাকে, আর ইউ পিসফুল অ্যান্ড প্রসপারাস। তুমি হয়তো ভাবছো যে আমি তোমার মধ্যে না একটা কোয়েশ্চেন আসে যে আমি নিজেকে কিভাবে তৈরি করব, সাকসেস কবে আসবে, বিজনেস করলে সাকসেস কবে পাবো, প্রসপারাস কবে হবো, পিসফুল কবে হবো। দেন আমি বলবো হারমোনি কিন্তু অ্যারাউন্ড আছে তোমার। নাও ইটস টাইম টু রিল্যাক্স, একটু রিল্যাক্স করো। গুড ফরচুন কিন্তু তোমার জন্য আসছে, পে অ্যাটেনশন, গুড অপরচুনিটিস আর অ্যাভেলেবল টু ইউ, ইউ আর ইনক্রেডিবলি লাকি। মানে যা যা হয়েছে, স্যাটার্ন যা যা করেছে বা লাইফে যা যা ভোগ করেছো সেগুলো ইটস গোয়িং টু বি এন্ড নাও। আমি একটু কার্ড শাফল করে দেখব পাইল 3 জন্য কি আসছে স্পিরিট। পাইল 3 ওয়ার্ল্ড কার্ড। অনেকটা বার্ডেন নিয়ে চলছো এই মুহূর্তের জন্য, এই গাইডেন্সটা অনেকটা বার্ডেন নিয়ে চলছো, অনেক রেসপন্সিবিলিটি, বার্ডেন, মাথার ওপর চাপ লাগছে। বাট ফাইন্যান্সিয়ালি ক্রাইসিসে যাচ্ছ, একাকিত্বে ভুগছো, রিলেশনশিপ ইস্যুসে যাচ্ছ কারেন্ট সিচুয়েশনে, বাট ইটস নাও গোয়িং টু চেঞ্জ। স্পিরিট বলছে বাবু ইউ আর লাইক স্টার্ট এ নিউ সাইকেল স্টার্ট হচ্ছে তোমার, যেখানে ওয়ার্ল্ড কার্ড বলছে কমপ্লিশন অফ আ সাইকেল, অ্যাকমপ্লিশমেন্ট আসছে, হোলনেস আসছে, ফুলফিলমেন্ট আসছে, ট্রাভেল হতে পারে, এদিক ওদিক ঘুরতে যেতে পারো কোথাও। লাভার্স যদি রিলেশনশিপে ইস্যুস ছিল, একাকিত্বে ভুগছিলে, ব্রেকআপ হয়েছিল, তো নিউ লাভ আসছে লাইফে, হারমানি, রিলেশনশিপে হারমানি আসছে, ইউনিয়ন, একটা পার্টনারশিপ। সেক্সুয়ালিটিতে যদি মানে ইউ আর নট স্যাটিসফাইড, দেন সেখানেও একটা প্যাশন আসা, সেই জায়গাটা কিন্তু একটা ভালো জায়গা তৈরি হচ্ছে। ডিপ লাভ, স্ট্রেংথ হচ্ছে দুজনের মধ্যে রিলেশনশিপ। অ্যান্ড দ্য হাই প্রিস্টেস বলছে তোমার ইনটিউশন অনেক বেড়ে যাবে, সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার অনেক অ্যাক্টিভেটেড হবে, অনেক বেশি তুমি। আর দ্য স্টার কার্ড বলছে যে নাও এখন থেকে তোমার লাইফে কিন্তু অনেক বেশি চেঞ্জ আসবে। অ্যান্ড এই চেঞ্জটা তোমাকে আনতে হবে কিসের আমি জাস্ট কী বলবো, আমি জাস্ট কিছু বলা নেই। কার্ডটা শাফল করলাম, এখানে কি দেখাচ্ছে, একটা মানুষদের সেবা করছে বা তাদেরকে হেল্প করছে, তাই তো। অ্যান্ড এখানে কি দেখাচ্ছে, এটা আলাদা একটা ডেক, এখানেও সার্ভিস করে দেখাচ্ছে। বাবু ইউ আর মানে তুমি মানে যে বয়সে আপনি হন না কেন, গিভিং মানে মানুষকে কিছু দেওয়া, এবং তুমি যা দিয়েছো সেটা কিন্তু রিসিভ করতে চলবে। অ্যান্ড আমি যতদূর জানি ইউ গাইজ আর ভেরি অনেস্ট, কারণ এই অ্যামেথিস্ট যারা চুজ করেছো তারা খুবই অনেস্ট হবে, এবং অন্যদের দেখবে তারা যদি ডিসঅনেস্টিও করে
তো তাদের রেজাল্ট অনেক আস্তে আসে, বাট তুমি যদি কোনো কারণে ভুল করো তোমার কাছে সেটা 4 গুণ তাড়াতাড়ি চলে আসে। তো এখানে বলছে তুমি যা দিয়েছো সেটার জন্য তুমি ফল পাবে, বাট একটু সার্ভিস করো। মানে সার্ভিস মানে আমি যেন একটা জিনিস বুঝি যে টাকা দিয়েই শুধু মানুষকে হেল্প করা যায় এটা নয়। তুমি রাস্তায় যাওয়া কোনো একটা মানুষকে দেখে জাস্ট ব্লেসিং দেওয়া যে ভগবান এর লাইফে যাই চলছে একে ঠিক করে দাও, বা এর লাইফে কোনো ফাইন্যান্সিয়াল ইস্যুস থাকলে আমি ব্লেস করছি তাকে। তোমার আশীর্বাদটাও কিন্তু একটা কর্ম। আমি প্রত্যেকে এটাই বলবো যে রাস্তায় যখন তোমরা চলছো, কাউকে দেখছো, জাস্ট ব্লেসিংস দাও। এটাও কিন্তু একটা দেওয়া। দ্যাট ডাজন্ট মিন যে তোমাকে পয়সা খরচা করে সেটা করতে হবে, বাট ইন্টারনালি একটা গুড উইশ করা তাদের জন্য, ইট ইজ মেকিং আ বিগ ডিফারেন্স। ঠিক আছে, তো এটা অবশ্যই করো। অ্যান্ড দেখছি কি ইয়োর গাইডেন্স ইজ টু ব্রিং ইয়োর সেলফ হারমনি অ্যান্ড ব্যালেন্স আনতে বলছে, ভিজুয়ালাইজ করতে বলছে তোমার গোল্ড সিলভার, মানে নিজেকে গোল্ডেন অ্যান্ড সিলভার ক্লকে ভিজুয়ালাইজ করতে বলছে। দ্যাট তোমাকে পিউরিফাই করছে এঞ্জেলরা অ্যারাউন্ড ইউ। আনএক্সপেক্টেড মিরাকল আসতে চলেছে তোমার লাইফে। ও মাই গড, আনএক্সপেক্টেড মিরাকল। মানে তো আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি পাস্ট লাইফে বলো, এই লাইফের ফার্স্ট ফেজে বলো, প্রচুর স্ট্রাগল করেছো, প্রচুর স্ট্রাগল, অ্যান্ড দ্য স্ট্রাগলের রিওয়ার্ডস আর গোয়িং টু কাম। মানে এত সুন্দরভাবে আসবে, লোকে দেখে বললো ওয়াও কী হচ্ছে এটা আমার সাথে, কী হচ্ছে, জাস্ট বুম বুম বুম, মানে এরকমভাবে চেঞ্জ ইন লাইফ, সাইকেলস ইন লাইফ। দেখো বার্থ ক্রিস্টাল, বার্থ লাইক রুটস। If you draw this card, you are guided to strengthen your consciousness with home. বাড়ি ম্যানিফেস্ট হচ্ছে তোমাদের জন্য, which may mean meditating on your আমি যেটা দেখতে পাচ্ছি মেডিটেট করবে, সেটা ঠিক বাড়ি, তোমার ব্যাকগ্রাউন্ড আর তোমার হেরিটেজ। মানে তুমি পাস্ট লাইফে না, ইউ গাইজ আর ভেরি হেরিটেজ, মানে কি বলে, যাদের একটা পাস্টের একটা বিশাল উইজডম আছে, নলেজ আছে, তোমাদের মধ্যে কিন্তু সেটা আছে। ইউ গাইজ আর দ্যাট পারসন স্পিরিচুয়াল, যারা অ্যাওয়েকেন, যারা অনেক দেখেছে অ্যান্ড দে আর লাইক স্ট্রং লাইক ইন দেয়ার রুট চাকরা। অ্যান্ড নাও দিস ইজ টাইম টু ডেভেলপ, ডিপেন ইয়োর সোল অ্যান্ড ফাউন্ডেশন। মানে ল অফ অ্যাট্রাকশনকে ধুয়ে খেয়ে নাও, ম্যাজিককে ক্রিয়েট করো। আমি বলছি তোমাদের লাইফে ম্যাজিক হতে বাধ্য। দেখে নিচ্ছি এটা বলার পর কার্ড কি বলছে তোমাদের জন্য। পাইল 3 এর জন্য যে গাইডেন্সটা এলো তার বেসিসে ওদের জন্য কি মেসেজ দিচ্ছ কনফার্ম করো, ক্ল্যারিফাই করো। জাস্ট অল্প কয়েকটা এসছে, ওইটা এসছে, তো ওখানে সান কার্ড উকি মারছে, জাস্ট নিয়ে নেবো একবার তাও। দ্য এম্পারার, বিজনেসে বলো, অ্যাজ আ পার্সন বলো, তুমি রাজা বাবু, রাজা। ইউ আর দ্য কিং, ইউ আর দ্য কিং। অপরচুনিটিস না স্কাই, মানে আকাশ ফুঁড়ে তোমার কাছে বেরিয়ে আসবে। মানে ইউ আর দ্যাট পার্সন যে আমি ফুঁড়ে বার করবো, থাক, মানে যা যে অবস্থায় আছে থাক। রিলেশনশিপে অনেক আঘাত খেয়েছো, অনেক মানুষ তোমাকে ঠকিয়েছে, বাট নাও ইটস টাইম টু যে একটা পারমানেন্ট রিলেশনশিপ, ভালোভাবে থাকা। অ্যান্ড দ্য সান কার্ড, বিউটিফুল বিউটিফুল রিডিং। থ্যাংক ইউ যারা যারা এতক্ষণ আমাকে এরকম কষ্ট করে দেখলে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড যারা পার্সোনালি আমার থেকে গাইডেন্স নিতে চাইছো, তারা 7687973448 হোয়াটসঅ্যাপ করে নিজেদের বুকিং করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।